সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, প্রবলেম নেই। আচ্ছা ভালো, আমি আগে গিয়ে দেখি তোর বাবা রেডি হয়েছে নাকি। ওকে। ইয়াপ, ফাইনালি আমার কতদিন পর জিমনার সাথে দেখা হবে। ইয়াপ্পি। ধুর, জিমনাকে কল করে বলতে ইচ্ছা করছে, কিন্তু বলতে পারবো না, কারণ এটা সারপ্রাইজ। ভাইয়া রিমোটটা দে না আমাকে। সরি, পারবো না, গিয়ে পড়তে বস। সে তুই দিবি না তাহলে? না, জিমিন কিছু করতে যাবে তার আগে। কি রে জিমিনা, তুই আবার জাঙ্কুক ভাইয়া কিভাবে করে মারতে যাচ্ছিস? জাঙ্কুক ভাইয়া কত ভালো, আমাদের বড় বেস্ট ভাইয়া, আর তুই জাঙ্কুক ভাইয়ার সাথে এভাবে করে আচরণ করছিস। এদিকে জিহাপের কথা শুনে তো জাঙ্কুক প্লাস জিমিন দুজনেই জিহাপের দিকে কনফিউজড লোকে তাকিয়েছিল। এবার জাঙ্কুক কনফিউজড জিমিনের দিকে তাকায়। আজকে সূর্য কোন দিকে উঠেছে রে? আজকে সূর্য ওঠেনি ভাইয়া, বাইরে বৃষ্টি হচ্ছে। না ওয়েট, মানে জিহাব তুই কি জাস্ট আমার প্রশংসা করলি, আমার পক্ষে কথা বললি? অফকোর্স করলাম ভাইয়া, আমি তোমাকে অফকোর্স অনেক বেশি ভালোবাসি। জিমিন তোমাকে ভালো না বাসলেই বা কি আর বাসলেই বা কি, জাস্ট মনে রেখো যে তোমার এই জিহাব তোমাকে অনেক বেশি ভালোবাসে। তোমার একমাত্র ছোট ভাই তোমাকে অনেক বেশি ভালোবাসে ভাইয়া। আমি স্বপ্নের জগতে নেই তো, আমারও সেটাই মনে হচ্ছে ভাইয়া। এবার হঠাৎ করে জাঙ্কুকের মাথায় কিছু একটা আসে জিমিনের দিকে তাকায়, আর তখনই জিহাব বলে ওঠে, ভাইয়া বলছিলাম কি, আমার না তোমার ফোনটা একটু লাগবে। হ্যাঁ আমি জানতাম তুই কোনো না কোনো কারণে তো এগুলো করছিলি। তোর মতো ছাগল গরু আর শয়তান তো কখনোই আমার প্রশংসা শুধু করবে না। ভাইয়া দেও না, তুমি অনেক ভালো ভাইয়া, প্লিজ। না আমি ভালো না, যা এখান থেকে সর। উফ ভাইয়া, ওরে রে রে, তোরা থামবি এখন? আমার মাথাটা খাচ্ছে, প্রতিদিন সকালটা হলে এদের ক্যাচর প্যাচর ক্যাচর প্যাচর। উফ অসহ্য। তাহলে ভাইয়াকে রিমোট দিতে বলো, আর ভাইয়াকে ফোন দিতে বলো, মায়েদেরকে চুপ করতে বলো, সবগুলোকে পড়তে বস যা। হ্যাঁ এখন আবার এলোটাকে দূর। আজকে তোমাদের পরিচয় করে দিচ্ছি বেটন গেমের সাথে, গেমিং দুনিয়ার নতুন রাজা। এখানে আছে এভিয়েটর, ক্রেজিটার, মনোপলি, সুইট বোনান্সা, কয়েন ফ্লিপ, স্লটস, লাইভ ক্যাসিনো আর স্পোর্টসের লাইভ স্ট্রিম। মানে পুরো গেমিং জগৎ হাতের মুঠোয়। ডিপোজিট উইথড্র চিন্তা নেই, বিকাশ, নগদ, রকেট, 1 মিনিটের সব সেট, 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট তো আছেই পাশে। আর এখনই যদি আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করো তাহলে 100% ওয়েলকাম বোনাস, 18 লাখ টাকা পর্যন্ত, সাথে ফ্রি স্পিন আর পুরো সপ্তাহ জুড়ে ক্যাশব্যাক। তাহলে আর দেরি কেন, বেটন গেমে ঢুকে পড়ো, খেলা জিতো রিপিট করো, খেলা স্মার্ট জিতো আরো বেশি। জিমিনকে দরজা খুলে জিমিনা, তারা দুজনকে জড়িয়ে ধরে। ইয়ঞ্জন, কতদিন পর দেখছি তোকে, আমার বোনটা। আমিও তোমাকে মিস করেছি আপু। তারপর তারা সবাই ভিতরে ঢোকে। জিহাব তুই তো বড় হয়ে গিয়েছিস রে। হ্যাঁ আপু, ভালো আছো তুমি? হ্যাঁ, তোর কি অবস্থা? এদিকে জাঙ্কুক তো সবার দিকে কনফিউজড হয়ে তাকাতে তার চোখ এবার যায় তের দিকে, আর তের চোখও যায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বলো, কেমন আছো তুমি? এই তো আঙ্কেল ভালো, তুই তে না? হ্যাঁ, আমাকে ভুলে গিয়েছো নাকি? ব্যাপারটা এমন না, জাস্ট চিনতে পারছিলাম না, তুই বড় হয়ে গিয়েছিস তে, প্লাস সুন্দরও। হ্যাঁ কিছু না। জাঙ্কুক, বাবা তেকিতে রুমটা দেখিয়ে দিয়ে তো, মেয়েটা ফ্রেশ হোক, ক্লান্ত হয়ে গিয়েছে তো। তারপর জাঙ্কুক নিয়ে যায় তেকে তার সাথে করে রুম দেখিয়ে দিতে। বলছিলাম তোর বয়ফ্রেন্ড আছে নাকি? ভাইয়া তুমি এমন একদিন করছো মনে হচ্ছে তুমি আমাকে পুরো 5 বছর পর দেখেছো, জাস্ট 2 বছর পর দেখছো। তো তুমি তো জানোই না আমার বয়ফ্রেন্ড নেই। সেটাও ঠিক। কোনো ক্রাশ আছে নাকি? যদি বলি নেই তাহলে তুমি কি করবা, আর যদি বলি আছে তাহলে তুমি কি করবা? যদি বলিস নেই তাহলে ওকে, আর যদি বলিস আছে তাহলে আমি যে কি করব সেটা তোর না জানলেও চলবে। তো একটু কনফিউজড হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। যা এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। জাঙ্কুক এই কথা বলেই সেখান থেকে চলে যায়। টিয়া আর জিমিন কি ড্রামা দেখছিল আর গল্প করছিল। হাই টিয়া আপু, জিমিন আপু। গুরু আবার আসছে মানে কি? হ্যাঁ আমি কি আগে এসেছি নাকি? না সরি, ভুল হয়ে গিয়েছে, আপনি আসেননি। সেখানে কি এখন তোর? জাস্ট দেখতে এসেছিলাম কি করছো, আর তোমার সাথে কোনো কথা নেই। ওকে, আমি টিয়াপুর কাছে এসেছিলাম। তোর আবার কি লাগবে গাধা? তেমন কিছু না গাধি, জাস্ট কারো কিছু লাগলো আর না লাগলো আই ডোন্ট কেয়ার, বাট আমার কিছু একটা লাগবে। জাঙ্কুকে দেখে এবার সবাই সোজা হয়ে বসে।
ভাই আসি, এখানে আমরা আমাদের মতো গল্প করছিলাম, তুমি তোমার রুমে গিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো না। এখানে আমাদের মধ্যে তোমার কাজ কি? হ্যাঁ চুপ কর পিকনি। জাঙ্কুক এবার বিছানার উপর শুয়ে পড়ে। আমিও তোদের সাথে একটু গল্প করতে আসলাম। তোর সাথে তো আমাদের আবার কতদিন পর দেখা হলো তাই না? সো তাই আর কি। তুমি বারবার এতদিন পর কেন বলছো ভাইয়া? আমরা জাস্ট 2 বছর পরে বাসা আসলাম। এন্ড তোর কথা শুনে কি মনে হচ্ছে বল তোদের? মনে হচ্ছে তুই আমাদের মিসই করিসনি। তে ভাইয়া এটা ঠিক বলেছে, 2 বছরও কিন্তু কম কিছু না। এন্ড তুই এমন ভাবে বলছিস যে 2 বছর তোর কাছে কিছুই ছিল না, তোর টাইম চলেই গিয়েছে কোনো না কোনো ভাবে। কিন্তু আমরা কিন্তু তোকে সত্যি সত্যি অনেক মিস করেছি, বিশেষ করে আমি। হ্যাঁ বিশেষ করে উনি। ভাইয়া তুই কিছু বললি? হ্যাঁ না, আমি তো আমার বয়ফ্রেন্ডদেরকে দেখতে বেরিয়েছিলাম, এই জন্য মেবি টাইম এরকম ভাবে চলে গিয়েছে, কিন্তু আমি বুঝতেই পারিনি। কিন্তু এটা মানে এমন না যে আমি তোদের মিস করিনি পাগলি। জাঙ্কুক এবার উঠে বসে। ওয়েট হোয়াট? তুই না বললি তোর বয়ফ্রেন্ড নেই? তাহলে অফকোর্স আমার বয়ফ্রেন্ড আছে ভাইয়া, আর তুমি জানো ওরা কত হ্যান্ডসাম দেখতে, তুমি তো দেখোইনি। জিমিন এবার তোর কথা শুনে বুঝতে পারে যে তে কিসের কথা বলছে। তোর বয়ফ্রেন্ড আছে তে আপু? হ্যাঁ আছে না আবার? তাহলে আমাকে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দাও না। ভাগ এখান থেকে ছাগল একটা। না ওয়েট, সবাই থাম। ওয়েট হোয়াট? তে তোর সত্যি সত্যি বয়ফ্রেন্ড আছে? আছে তো, কিন্তু কথা হলো তুই এমন ভাবে রিঅ্যাকশন কেন দিচ্ছিস ভাইয়া? তোর যদি বয়ফ্রেন্ড থাকেও তাহলে তোর কি? হ্যাঁ আমার কি সেটা পরে জানলেও হবে, আগে এইটা বলতে তোর সত্যি সত্যি বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ তো দেখবা। তো এবার ফোন বের করে ড্রামার একটা নায়ককে দেখায়। সি উফ গড। সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। ভালো আছেন আঙ্কেল আন্টি? ও ইউনো বাবা, ভালো আছো তুমি? জি আন্টি ভালো আছি। এদিকে তে আর জিমিন তো জাঙ্কুকের রুমে বসে জাঙ্কুকের ল্যাপটপে ড্রামা দেখছিল। ও হাই ইউনো ভাইয়া। হাই, ভালো আছো তোমরা? হ্যাঁ ভাইয়া, এটা হলো আমার খালাতো বোন তে। ও আচ্ছা, ভালো আছো তে? হ্যাঁ ভাইয়া। তখনই সেখানে জিহব চলে আসে। হাই ইউনো ভাইয়া। হাই পিচ্চি, কি অবস্থা তোমার? হ্যাঁ আমি তো ভালো আছি। আমি স্কুল থেকে এসে শুনলাম তুমি এসেছো, তাই দৌড়ে এখানে চলে আসলাম। আচ্ছা তাহলে এখন ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি। জাঙ্কুক, ইউনো, জিমিন, জিহব আর তে জাঙ্কুকের রুমে বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। এবার পালা আসে তে আর জাঙ্কুকের। ট্রুথ আর ডেয়ার? ট্রুথ বল তোর ক্রাশকে। তোর মাথায় এবার একটা শয়তানি বুদ্ধি আসে, আর সে বলে ওঠে ইউনো ভাইয়া। কি? এন্ড ইউনো ভাইয়ার কাছে জিজ্ঞাসা করে দেখো ইউনো ভাইয়া আমাকে লাইক করে, তাই না ইউনো ভাইয়া? হ্যাঁ। জাঙ্কুক এবার রাগে জড়ি ইউনোর দিকে তাকায়। আমি তো বুঝতে পারছি না তে এগুলো কি বলছে। এখন বুঝতে পারছিস না তাই না? তুই যদি একে না বলিস যে তুই দেখে লাইক করিস, তাহলে তে কোথা থেকে এটা জানতে পারলো যে তুই দেখে লাইক করিস? আরে আমি সত্যি তো। জাঙ্কুক এবার ইউনোকে মারতে যাবে। আরে জাঙ্কুক ভাইয়া আমি জাস্ট মজা করছিলাম, কিন্তু তুমি কেন রেগে যাচ্ছ? জাঙ্কুক আর তেকে কিছু বলে না, আর তারপর তারা আবারও ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে শুরু করে। এবার বলো ট্রুথ আর ডেয়ার। ট্রুথ, ইউনিভার্সিটিতে তোমার কোনো মেয়ের উপরে ক্রাশ আছে ভাইয়া? আছে তো। বলো কে সে, আর এটাও বলো যে কেন। কে সে এটা না বললে হয় না, আর যদি বলতে চাই কেন তাহলে আমি নিজেও জানি না কেন, বাট অনেক সুন্দর, তারপর অনেক ভালো রান্না করতে পারে, অনেক ভালো একটা মেয়ে আর কি, একদম পারফেক্ট একটা ওয়াইফি। তুই নিজেও বুঝতে পারছিল না কেন, কিন্তু এগুলো শোনার পর তে হালকা হলেও জেলাস ফিল হচ্ছিল। রান্না কোন মেয়ে আছে করতে পারে না? অনেক মেয়ে আছে যারা রান্না করতে পারে না। আমিও রান্না করতে পারি। হ্যাঁ তুই? আর রান্নাতে হাস না। তুই এবার বিছানা থেকে উঠে দাঁড়ায়। ওয়েট আমি দেখাচ্ছি রান্না করে। এই বলে তো নিচে চলে যায়, আর তার পিছন সবাইও নিচে চলে যায়। সবাই নিচে গিয়ে সোফার উপর বসে টিভি দেখছিল, আর তেতো এদিকে কিচেনে কিছু একটা রান্না করার ট্রাই করছিল। এদিকে জাঙ্কুক টিভির সামনে বসে থাকলো। তার চিন্তা হচ্ছিল তেকে নিয়ে, কারণ সে ভালো করে জানে তাই রান্না করতে পারে না, আর যদি কিছু একটা উল্টাপাল্টা ঘটিয়ে ফেলে তখন। তখনই কিচেন থেকে কিছু একটা পড়ার শব্দ আসে, আর সবাইও দৌড়ে কিচেনে চলে যায়, আর গিয়ে দেখতে পায় পুরো ফ্লোরে আটা পড়ে রয়েছে। ইভেন তার চুলে, ফেসে আর হাতেও কিছু কিছু জায়গায় আটা লেগে রয়েছে। আর এটা দেখে তো সবাই জোরে জোরে হাসতে শুরু করে। বলেছিলাম না তে। জিমি না, তুইও হাসছিস? কোথায় তে? না তো। তে, জাঙ্কুক,
জেহব জিমিন মিলে চিড়িয়াখানায় আর পার্কে ঘুরতে যায়। ওয়াতে দেখ ঘোড়া, কিন্তু এত ছোট কেন? আরে গাধা, এটা তুই, ঘোড়া না। হ্যাঁ, এটা গাধা, গরু। ও, তে জিমিন আর জেহব একটা বেঞ্চে বসে আইসক্রিম খাচ্ছিল। তখনই একটা ছেলে তাদের পাশ দিয়ে যাওয়ার সময় থেকে বলে ওঠে, আইসক্রিমটা কিউট আর সুইট, কিন্তু তার থেকেও বেশি কিউট আর সুইট তোমাকে লাগছে। ও ইয়া, থ্যাঙ্কস। তখনই সেখানে জাঙ্কুক আসে আর বলে, কোনো অপরিচিত আজেরা গরু, গাধা, ছাগল, পাগল মানুষের সাথে খালামণি কথা বলতে নিষেধ করেছিল তে। আর এই কথা শুনেই সেই ছেলেটা সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এদিকে জেহব আর জিমিন তো একে অপরের দিকে তাকিয়ে একটু মুচকি মুচকি হাসছিল। জাঙ্কুক ভাইয়া, চলো না ওই রাইডে তো উঠি না। না, ওই রাইডটা নাকি ভয়ঙ্কর। তে কিসের ভয়ঙ্কর? আমাদের তো কোনো প্রবলেমই নেই। জিমিন, জেহব, তোদের কোনো প্রবলেম আছে বল? না, কোনো প্রবলেমই নেই। তাহলে চলো না। একটা কথা বললে তোরা সেই কথাটা শুনিস না কেন বলতো? জাঙ্কুক ভাইয়া, আমার তো মনে হচ্ছে রাইডটাতে তুমি ভয় পাচ্ছ। আমি রাইডে ভয়? হ্যাঁ, কখনোই না। চল তোরা। তারা সবাই এবার গিয়ে রাইডে ওঠে আর রাইডটা স্টার্ট হয়। জাঙ্কুক প্রথমে তো কোল সাজার অ্যাক্টিং করছিল, কিন্তু তারপরে আমার তো বিশ্বাসই হচ্ছে না জাঙ্কুক ভাইয়া, এটা তুমি। ভিতর আন্ডা একটা। জেহবের বাচ্চা তোকে দিব কিন্তু আমি বাসায় গিয়ে। এদিকে তে আর জিমিন তো এখনো ভিডিওটা দেখে হাসছিল। তে, ভিডিওটা ডিলিট কর। আর যদি ডিলিট না করি, বলেছি ডিলিট করতে, তো ডিলিট কর। কিন্তু এত সহজে তো ডিলিট করছি না আমি। উফ, এখন আবার কি? আমাদেরকে ফুচকা, আইসক্রিম খাওয়াতে হবে, তারপর আমি ডিলিট করে দিচ্ছি এটা। বুঝতে পেরেছি, আজকে আমাকে ভিক্ষুক না বানানো পর্যন্ত তোদের শান্তি হবে না। উফ গড, অনেক বেশি টায়ার্ড লাগছে। তখনই কেউ তেই রুমের দরজা নক করে আর তেও গিয়ে দরজা খোলে। জিমিন তো মনে হয় ওয়াশরুমে গিয়েছে, ওকে দিয়ে পাঠাতে চেয়েছিলাম। এই যে তোর সব চকলেট। ও, থ্যাংক ইউ সো মাচ জাঙ্কুক ভাইয়া। ওয়েলকাম। জাঙ্কুক সেখান থেকে চলে যেতে নিবে, ঠিক তখনই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল জাঙ্কুক ভাইয়া। বল। বলছিলাম মানে আমি আসলে কথাটা জিজ্ঞাসা করার টাইম পাচ্ছি না, সো জিজ্ঞাসা করতে পারছি না ঠিক করে। বাট আমার মাথার ভিতরে এটা ঘুরছে আর কি, এই প্রশ্নটা। হ্যাঁ, তো বল না। ওই তো মানে বলছিলাম আর কি, তুমি এরকম রেগে যাও কেন কোনো ছেলের ব্যাপারে যখন আমি কথা বলি, অথবা মানে মানে তুমি জেলাস ফিল করো কেন? এখন বল পাগলি, তোর এরকম বোকার মতো প্রশ্নের আমি কেমন উত্তর দিব? বোকার মতো প্রশ্ন মানে আমি তো ঠিকঠাক প্রশ্নই করলাম। তুই সত্যি বুঝতে পারছিস না আমি কেন জেলাস ফিল করি? তাই মাথা নাড়িয়ে না বলে, কোনো ব্যাপার না, বাট মেবি একদিন বুঝতে পারবি। কিন্তু তোমার বলতে প্রবলেম কিসের তুমি বলো না। বললাম না, তুই একদিন বুঝতে পারবি। তুমি কি আমাকে লাইক করো জাঙ্কুক ভাইয়া? জাঙ্কুক এবার সাথে সাথে তের দিকে তাকায়। আই মিন না, মানে প্রথমে আমি মনে করেছিলাম তুমি মেবি রেগে যাও, অথবা তুমি আমাকে এগুলো জিজ্ঞাসা করছো কারণ একজন বড় ভাই হিসেবে মেবি তুমি এগুলো জিজ্ঞাসা করছো, আর এই জন্য জিজ্ঞাসা করছো কারণ আমি যেন কোনো ছেলের প্রেমে না পড়ি আর পরে যেন কষ্ট না পাই, মেবি এই জন্য। কিন্তু পরে আমার কেন যেন মনে হচ্ছিল এরকমও তো হতে পারে যে তুমি আমাকে লাইক করো। তো এই কথাগুলো মাথা নিচু করে বলছিল, আর জাঙ্কুক এবার তের ফেসে আলতো করে হাত রেখে আমার দিকে তাকাতে, তো জাঙ্কুকের দিকে তাকায়। সো এখন বল, আমি কি বলবো? আমি যদি বলি যে না আমি তোকে লাইক করি না, তাহলে তুই কি করবি? আর আমি যদি তোকে বলি যে আমি তোকে লাইক করি, তাহলে তুই কি করবি? আমি জানি না। আমার উত্তর পাওয়ার আগে তুই আগে আমাকে বল, তুই কি আমাকে লাইক করিস? আমার এখনো বিশ্বাস হচ্ছে না জাঙ্কুক ভাইয়া, আমারও নাতে। বাট ওয়েট, তুই কি আমাকে জাস্ট ভাইয়া বলে ডাকলি? হালকা করে মাথা নাড়ায়, গাধি একটা। ওয়েট, তুমি কি জাস্ট আমাকে গাধি বলে ডাকলা? আমি যদি গাধি হয়ে তাহলে তুমি আমার হাজবেন্ড গাধা। না, হ্যাঁ, সরি গাইস ডিস্টার্ব করার জন্য। কিন্তু কি
শয়তান, তোরা দুজনের কেউ আমাদেরকে থ্যাংক ইউ বলিসনি। বলতে গেলে আমাদের জন্যই তোরা দুজন এখন হাজবেন্ড ওয়াইফ, ওকে? আমরা যা যা নেওয়ার কথা বলেছিলাম সেগুলো এখন আমাদেরকে দিতে হবে। আর এখন না দিলেও এটা বলো যে কালকে কখন দিবা। ওয়েট, ছাগল আর পাগল দুইটা, তোরা যদি মা বাবাকে গিয়ে না বলতি আমরা একে অপরকে লাইক করি, তাহলে যে আমাদের বিয়ে হতো না, এটা তোদেরকে কে বলেছে? অফকোর্স হতো না ভাইয়া, তোরা তো বলতেই পারছিলি না, পরে আমরাই গিয়ে বলে দিয়েছি। আর তোদের বলতে বলেছিল কে? বলেনি কেউ, আমরা জাস্ট উপকার করে দিয়েছি। আর তারপর সেটা করার পর আমরা কি বলেছিলাম? বলেছিলাম যে বিয়ে করার পরে, মানে বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা যেগুলো যেগুলো চাবো সেগুলো সেগুলো আমাদেরকে দিতে হবে। সো এখন আমরা সেগুলো যাচ্ছি, আর আমাদেরকে ওগুলো দাও। বল। আমার একটা নতুন ফোন লাগবে। আমারও জিমিনার মতো সেম। তোরা দুইটাও না? নো নো, কথা থেকে কোনো নড়াচড়া হওয়া চাই না।